কোথায় লাগে জানা নেই। সৌদি আরবে এক যুবক আমার সাথে দেখা, বাংলাদেশি, নোয়াখালী বাড়ি। সৌদি আরবে এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমি একবার গেছি আপনার ইসলামী মজলিসে, ওই ইসলামী মজলিসে আল্লামা নুরুল ইসলাম উনি বয়ান করেছিলেন। হুজুর ওই বয়ানের মধ্যে হুজুর একটা কথা বলছে, দেখেন আমরা তো সবাই তো জানি। হুজুর একটা কথা বলছিল, আমি বলছি কি কথা বলছিল? হুজুর বলছিল যে সুন্দরী নারীর দিকে তাকাবে, ভিন নারীর সৌন্দর্যের দিকে তাকাবে, আল্লাহ তাআলা তার চোখে গলিত শিশা ঢেলে দিবে। মান নাযারা ইলা মাহাসিনিল বা'দিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনি আল-আলিম। বলে হুজুর আপনার ইসলামী মজলিসে আল্লাহ মাওলানা উনি এই কথা বলছিলেন যে ভিন নারীর সৌন্দর্যের দিকে তাকাবে, আল্লাহ তাআলা তাকে গলিত শিশা ঢেলে দিবে। হুজুর এই কথা বলার পর থেকে আজ পর্যন্ত আমি ভিন নারীর দিকে তাকাই না। কোথাকার মাত্রই কোথায় চলে কি বলছে বলুন? 2005 সালে মদিনায় তৈয়বা হযরত মাওলানা তারিক জামিল দামাত বরকাতুহু মদিনায় তৈয়বা এক বয়ান করছিলেন। ওই বয়ানের মধ্যে তারিক জামিল দামাত বরকাতুহু নিজের বক্তব্য নিজে বলেছেন যে আলহামদুলিল্লাহ গত 15 বছর এই দুই চোখ ভিন নারীর দিকে কখনো উঠে নাই। সুবহানাল্লাহ। কি শুনলেন? 15 বছর দুই চোখ ভিন নারীর দিকে চোখ তুলে নেয়। আর এই লোক কানাডা নাস্তা খায়, ইউরোপ আমেরিকাতে ভাত খায়। সকালবেলা ইউরোপে দেখবে, বিকালবেলায় আমেরিকা থাকে। আর ওই লোক 15 বছরে ভিন নারীর দিকে চোখ তুলে নেয়। আমার নিয়ত করেন ইনশাআল্লাহ, দু চারটা যুবক জীবনে বাজি লাগাও যে ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ। এবার বলো তো দেখি কি পরিমাণ সবরের পুরস্কার হবে এখানে দিবেন, কি পরিমাণ সবরের পুরস্কার দিবেন। হ্যাঁ, কথা চলতেছিল বান্দা 3 বিষয়ের মধ্যে সবসময় ডুবে আছে। 1 নম্বর নিয়ামতের মধ্যে ডুবা, তার তাকাজা কি? শুকর। 2 নম্বর কোন না কোন পরীক্ষার মধ্যে ডুবা, তার তাকাজা কি? সবর। 3 নম্বর হলো খোদা না খাস্তা কোন সময় যদি কোনো গুনাহ হয়ে যায় তার তাকাজা হলো ইস্তিগফার। তাকাজা কি? তাহলে সবর 3টা, শুকর, সবর, ইস্তিগফার। বলেন শুকর, সবর, ইস্তিগফার। দূর চলে গেছে। ওয়া আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। বান্দাকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মাল দেয়, সম্মান করে, মাল দেয়, সম্মান করে, তাহলে মাল দেয় কেন? বলেন পরীক্ষার জন্য। বলেন মাল দেয় কেন? আর সম্মান করে কেন? পরীক্ষার জন্য। মাল দেয় পরীক্ষার জন্য, আর সম্মান করে পরীক্ষার জন্য। মাল দেয় কেন? পরীক্ষার জন্য। সম্মান করে কেন? পরীক্ষার জন্য। দেখি বান্দা আমার শুকর আদায় করে কিনা। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা বানান। শুকরগুজার বান্দা। সুলাইমান আলাইহিস সালাম নবীজি, নিজে নবী। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, রব্বি আউজি'নি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه. الله আমাকে না শুকর করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে শুকর করার কি? যেই নিয়ামত আমাকে দিয়েছেন, যেই নিয়ামত আমাদের আব্বা আম্মাকে দিয়েছেন। আপনারা যারা আব্বা আম্মার গদিতে বসে ব্যবসা করছেন, বলুন তো এই নিয়ামত আপনার আব্বা আম্মাকে দিয়েছি কিনা? কি আব্বা আম্মা নিয়ামত এখন কার কাছে আসছে? বাবার গদিতে বসে ব্যবসা করে এরকম ছেলে আছে না নাই? দাদার গদিতে বসে ব্যবসা করে এরকম ছেলে আছে না নাই? বলেন আপনাদের এই শহরে নাই? দাদার গদিতে বসে ব্যবসা করে এরকম মানুষ আছে না নাই? বলেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। আল্লাহ আমাকে শুকর করার তৌফিক দান করেন, আর আমাকে এমন আমলের তৌফিক দান করেন যে আমলে আপনি খুশি হয়ে যাবেন, যে আমলে আপনি খুশি হয়ে যাবেন। তাহলে শুকর আদায়ের জন্য দোয়া করছে কে? নবীজি। শুকর আদায়ের জন্য কি করতেছেন? বলেন দোয়া করতেছেন। এজন্য আল্লাহ আমাকে শুকরগুজার বান্দা বানান। কি যারা তাফসীর শুনছেন আপনাদের কি পরিমাণ শুকর আদায়ের দরকার? আমি এই নালায়েকের কি পরিমাণ শুকর আদায়ের দরকার? আমি এই নালায়েকের কি পরিমাণ শুকর আদায়ের দরকার? রবকে কোনো না কোনো ভাবে কোরআনে কারীমের সাথে আমাদের দিল লাগিয়ে দিয়েছেন, এজন্য কি পরিমাণ শুকর আদায় দরকার? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া। তাহলে মাল দেন কেন? আবার বলেন মাল দেন কেন? সম্মান দেন কেন? আল্লাহ আল্লাহ। শুধু আর কথা মনে হয়ে গেছে,
আর কথা মনে হয়েছে, ইসকন নামক এক সংগঠন, এরা আমাদের একজন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে আমরা মোটামুটি এদেরকে নিয়ে সরব হয়েছিলাম কিনা বলেন? এরপরে র দেখলো কিনে যেভাবে হুজুররা ইসলামের পেছনে লাগছে, ইসকনকে এই দেশ থেকে ধুই মুছে সাফ করে দিবে। এই জন্যই এরা সুসংগঠিত ভাবে পরিকল্পিত ভাবে টঙ্গীর হত্যাযজ্ঞটা এই জন্যই ঘটিয়েছে। এই হুজুরেরা এবার ইসলামের বিরুদ্ধে না বলে নিজেদের বিরুদ্ধে বলে। কথা কি বুঝে আসছে? আমাদের তো ওই সপ্তাহ থেকে এই সপ্তাহটা এনে দিচ্ছে। কি পরিমাণ কৌশলে আমাদের সপ্তাহ পাল্টায় দিচ্ছে, কি পরিমাণ কৌশলে আমাদের কি করতে পারে, আমাদের সপ্তাহ কি করে দিচ্ছে, আমাদের সপ্তাহ পাল্টায় দিচ্ছে, আমাদেরকে ওটা ভুলে দিচ্ছে, আমাদেরকে ওটা কি করে দিচ্ছে, আমাদেরকে ওটা সুন্দর মতো ওটা ভুলে দিচ্ছে। এটা হলো ইহুদি আর মুসাহাদ আর রড গেমস। কি বলছি বলেন? ওদের খেলা, ওদের কি খেলা, ওদের খেলা, ওদের ফাঁদা ফাঁদে আমাদের কিছু যুবক পাঠিয়েছে। বাস্তব না বাস্তব? আমাদের উপরে পরীক্ষা এভাবেই আসতে পারে, খোদার কথা আরো জটিল পরীক্ষাও আমাদের উপর আসতে পারে। এরা এখন লিস্ট তৈরি করছে, লিস্ট এখন লিস্টে নতুন লিস্টই তৈরি করতেছে। কারা কারা বেশি বলে, কারা কারা কি? আমরাও ইনশাআল্লাহ শুকরগুজার বান্দা হয়ে থাকবো, আমরাও আলহামদুলিল্লাহ মালিকের কাছে শুকরগুজার বান্দা হয়ে থাকবো। আল্লাহ সবর দিও না, সবরের পরীক্ষা নিও না, যদি পরীক্ষা নিয়ে নাও সবর করে বানায় দিও। কি ভাই, আল্লাহর কাছে সবরের পরীক্ষা না চাওয়া, সবরের পরীক্ষা কি না চাওয়া, কিন্তু যদি সবর পরীক্ষা হয়ে যায় আল্লাহ তোমাকে কি দেয়, সবরের কি দেয়, তৌফিক দান করে। এই জন্য আমরা যেন আবার এটা আজকের বিরুদ্ধে লাগতে গিয়া আমরা যেন ইসলামের বিরুদ্ধে ভুলে না যাই। কি ভাই, এদের বিরুদ্ধে গিয়ে আমরা ওদেরকে কি না ওদেরকে ভুলে না যাই। আমরা দুশ্মন চিহ্নিত করা উচিত, দুশ্মন কি চিহ্নিত করা উচিত। মূলত আমাদের এই তাবলীগী সাধারণ বন্ধুরা, একাকী সাধারণ বন্ধুরা, এটা আমাদের মূল দুশ্মন নয়। আমাদের মূল দুশ্মন হলো যারা এদেরকে লাগাইছে তারা। যারা এদেরকে লাগিয়েছে তারা হলো আমাদের কি, আমাদের মূল দুশ্মন ইহুদ, আমাদের মূল দুশ্মন নাসারা। আর বাকি যত কিছু আছে সব হলো এদের প্রোডাক্ট। এদের কি বলেন, এদের প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের পিছনে লাগবো না মূল শত্রুর পিছনে লাগবো? যদি মূল শত্রুর পিছনে লাগি তো এই সমস্ত প্রোডাকশন কদিন বলেন না। কি ভাই, প্রোডাকশন কদিন পরে কি? এই জন্য আমাদের সব গুসা হবে মূলত ইহুদিদের উপরে, মূলত নাসারাদের উপরে, মূলত বেঈমানদের উপরে, মূলত মুশরিকদের উপরে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মাল দান কেন, মাল দান কেন, সম্মান দান কেন? এবার হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ বিল্লাহ তাশারাহ তিনি বলেন মাল দিয়েও পরীক্ষা করে, মাল না দিয়েও পরীক্ষা করে। হাকিমুল উম্মত বলেন তবে মাল দেওয়ার পরীক্ষা মানুষ বেশি ফেল করে, না দেওয়ার পরীক্ষা বেশি ফেল করে, না দেওয়ার পরীক্ষা বেশি ফেল করে। আমরা আমাদের ইমাম সাহেবদেরকে আল্লাহ মাল দেন নাই, না দেওয়ার পরীক্ষা দিছে আমাদেরকে না দেওয়ার পরীক্ষা দিছে। আর গত 16 বছরে তাদেরকে দেওয়ার পরীক্ষা দিছে। এবার কোন পরীক্ষায় কে পাস করছে? মাল না এলারা 100 আর মাল এলারা ফেল করছে না পাস করছে? এজন্য মাল দেয় কেন? পরীক্ষার জন্য। মাল না দেয় কেন? পরীক্ষার জন্য। মাল না দিলে কি করতে হয়? সবর করতে হয়। মাল দিলে কি করতে হয়? শুকর করতে হয়। মাল দিয়ে দিছে, এবার যদি শুকর করার সুযোগ তার হয়ে যায়, শুকর করার যোগ্যতা যদি হয়ে যায়, তো রব্বে কারীম বলেন যাও কথা দিলাম, দুনিয়াতেও দিয়েছি তো আমার যোগ্যতা মতে, দুনিয়াতে দিয়েছি তোমার চাহিদা মতে, দুনিয়াতে দিয়েছি তোমাকে, আখিরাতেও দিব তোমাকে। দুনিয়াতে দিয়েছি সামান্য, আখিরাতে দিব সব। এই জন্য
তাফসীরের রূহুল মানির মধ্যে লিখছে মাল দেওয়ার পরীক্ষা না দেওয়ার পরীক্ষা। মাল দিয়ে যদি কোনো মানুষ পরীক্ষা টিকে যায়, মাল দেওয়ার পরেও যদি কোনো মানুষ পরীক্ষা কি এরকম টিকে না, টিকে না। আলহামদুলিল্লাহ কিছু মানুষ মাল দেওয়ার পরেও টিকে কি না, কিছু মানুষ মাল দেওয়ার পরেও কি। আমার কাছে একজন মানুষ আছে যিনি কত হাজার কোটি টাকার মালিক, তিনি জানেন না, তার পরিচয় আমি বলবো না। উনি আমাকে নিজে বলে হুজুর প্রতি রাত্রে, উনি আমাকে প্রতি রাত্রে 1000 বার দরুদ শরীফ, 100 বার সূরা ফাতিহা, 100 বার সূরা ফালাক, 100 বার সূরা ইখলাস, 100 বার সূরা নাস, পুরো 6 দিন না পড়ে আমি আলহামদুলিল্লাহ কখনোই ঘুমাই না। কি ভাই তাহলে মাল দিয়েও তো পরীক্ষা কি পাস হতে পারে না, পারে না? মাল দিয়েও কি হতে পারে? যদি মাল দিয়ে পাস হয়ে যায় তো তার হাসর হয়তো ওসমানের সাথে। সুবহানাল্লাহ বলেন। যদি মাল না দিয়ে পাস হয়ে যায় তার হাসর হয়তো বেলালের সাথে। সুবহানাল্লাহ। তাহলে মাল দিয়া পাস হওয়ার সুযোগ আছে না নাই? মাল দিয়েও কি হয়? আচ্ছা আমাদের দেশে বিয়ে শাদীতে গুনাহ হয়, গরিবের বিয়েতে বেশি গুনাহ হয় না মালওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয়? তাহলে পরীক্ষা পাস না ফেল কি হয়? কি বলবো, আমি তো সূরা শেষ করে নিয়ে করছি। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه رب العالمين যখন কাউকে পরীক্ষা নিতে চান, পরীক্ষা নিতে গিয়ে যদি তাকে মাল বাড়িয়ে দেন, পরীক্ষা নিতে গিয়া তাকে যদি কিছু সম্মানিত করেন, ফায়াকুলু রব্বি আকরামান, এবার সে কি বলে আমার রব আমাকে বড় সম্মানিত করেছে। মুফাসসিরিন বলেন কোন মানুষকে যদি মাল দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে, কোন কাফেরকে যদি মাল দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে দুটো জিনিস বলতে থাকে, কয়টা বলতে থাকে বলেন? এক নাম্বার, এই মাল আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি, এই মাল আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি, এই মালের জন্য আমি উপযুক্ত ছিলাম, আমার ব্রেন এই মালের জন্য উপযুক্ত, আমার শরীরটা এই মালের জন্য উপযুক্ত, আমি কত পরিশ্রম করে এই মাল কামিয়েছি, আমি কত ব্রেনে মেহনত করে মাল কামিয়েছি, এটা আমি এর হকদার। যেরকম কারুন বলেছিল, যেরকম কারুন কি বলছিল, তাহলে মালওয়ালা এক নম্বর ধারণা করে আমি এই মালের উপযুক্ত, আমি আমার যোগ্যতা দিয়ে মাল কামিয়েছি। 2 নাম্বার মালওয়ালা মনে করে আমাকে আমার রব যেহেতু মাল দিয়েছে সেহেতু বোঝা যায় আমার রব আমাকে ভালোবাসে। বলেন না কয়টা ধারণা সে ভুলে আছে? কি কি? এক নাম্বার সে মনে করে কি এটা আমার কি যোগ্যতা, এটা আমার কি। বাংলাদেশ আপনাদের চমনি বাজারে ক্লাস 1ও পড়ে নাই, 10 তলা বাড়ি আর মাস্টার্স পাস করছে, দিনের ঘরে থাকে, এরকম মানুষের দেশে আছে না? কতজন আছে? আপনি ঢাকা শহরে যান, প্রতিটা গলিতে জরিপ করা, মালওয়ালারা কি পাস, বাড়িওয়ালারা কি পাস, ভাড়া দিয়ে কি পাস। বাড়িওয়ালা 7 পাস, ভাড়া দিয়ে সচিব, বহু বই বই ভাড়া দিয়ে বিসিএস কাটা, হাজার হাজার ভাড়া দিয়ে বিসিএস কাটা, আর বাড়িওয়ালা 3 পাস। তাহলে কোন যোগ্যতা দিয়ে রব মাল দিয়েছে? তাহলে মাল আমার যোগ্যতা না, মাল রবের দেওয়া। মাল আমার কি? মাল আমার যোগ্যতা না। যদি মাল দেওয়ার পরে বলে আল্লাহ এটা আমার কোনো যোগ্যতা না, আপনি শুধুই আপনি দিয়েছেন, আমার কোনো যোগ্যতা না, এটা আপনি দিয়েছেন, এটা হবে শুকর আদায়। এটা হবে কি? যদি কি বলে মাল আমার কি যোগ্যতা, আমার যোগ্যতা বলে মাল, বাস এটা হবে না শুকর, এটা হবে কি না শুকর। 2 নম্বর ভুল করে কি, মাল যদি হয়ে যায় সে কি বলে জানেন? সে মনে মনে ভাবতে থাকে মুলিশা, এই মুলিশা, ওই মানুষরা, ওই হুজুর, ওই দাড়িওয়ালা, ওই জামাওয়ালা, না এদেরকে আল্লাহ ভালোবাসে না, আমাদেরকে আল্লাহ ভালোবাসে। বলে না, বলে না, বলে না। তাহলে এই দুইটা ভ্রান্ত ধারণাকে আল্লাহ তাআলা অপনোদন করেছেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা কাল্লা, না না না, এটা কখনোই তোমার ধারণাটা ঠিক নয়, তোমার ধারণা কি না ঠিক না। তাহলে মালওয়ালাকে মাল দেয় কেন? বলেন কেন? আর মালওয়ালাকে মাল দেয় যোগ্যতার ভিত্তিতে না আল্লাহর ইরাদার ভিত্তিতে? আল্লাহর ইচ্ছার ভিত্তিতে। বলেন আল্লাহ তাআলা কি ভিত্তিতে? মালওয়ালাকে মাল দেয় আল্লাহ তাআলার ইচ্ছার ভিত্তিতে। আল্লাহ তাআলা মাল দেন ইচ্ছার ভিত্তিতে, জান্নাত দিবেন কুদরতের ভিত্তিতে।
মাল দান কিসের বুনিয়াদে? আল্লাহর ইচ্ছা। মাল আমার ইচ্ছা না, আল্লাহর ইচ্ছা। এবার বলেন জান্নাত আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কার ইচ্ছা বলেন? এজন্য হযরত মাওলানা ওমর ফারুক রহমাতুল্লাহি আলাইহি সব সময় বলতেন, হযরত বলেন আল্লাহ তাআলা দুনিয়া জুড়েছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে। দুনিয়া জুড়েছেন কিসের সাথে? তাকদীরের সাথে। আখিরাত জুড়েছেন কিসের সাথে? তাকদীরের সাথে। আর আমরা মনে করছি দুনিয়া হলো আমার চেষ্টা দ্বারা, আখিরাত হলো আমার তাকদীরের উপরে। তো আখিরাত একটা হবে। হাবিবুল্লাহ মেজর আহমদ বলছেন তবে একটার আগে 12টা আছে। একটা হবে, তবে একটার আগে কি আছে? সবার একটা খেয়াল আর কি, আখিরাতে একটা হবে, একটা হবে, একটা হবো, কিন্তু একটার আগে কি আছে বলেন? একটার আগে فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আমি যদি কাউকে পরীক্ষা করার জন্য তাকে মাল দেই, পরীক্ষার জন্য সম্মান দেই, সে সঙ্গে সঙ্গে বলে আমাকে আমার রব সম্মান করেছে। 2 নাম্বার وأما الإنسان إذا ما ابتلاه فقدر عليه رزقه। আর কাউকে পরীক্ষা করার জন্য আমি যদি তার মালগুলোকে কমিয়ে দেই, আমি যদি পরীক্ষার জন্য তাকে সব মালের মধ্যে স্বল্পতা দিয়ে দেই, মাল যদি কমিয়ে দেই, সে বলে আমার রব আমাকে বড় অপমান করেছে, আমি উপযুক্ত ছিলাম, আমাকে কেন দিল না? মাল যদি না দেয় সঙ্গে সঙ্গে সে বলতে থাকে আমার রব আমাকে অপমান করেছে, আর আমার রব যেন আমাকে ভালোবাসে না। এবার আল্লাহ তাআলা বলেন না না না, মাল দেওয়া আমার ভালোবাসার আলামত নয়, মাল না দেওয়া আমার ঘৃণা করার আলামত নয়, মাল দেওয়া আমার ভালোবাসার বিষয় না, মাল না দেওয়া আমার ভালোবাসার বিষয় না। আমার ভালোবাসার বিষয় যাকে আমি ঈমান আমলের যোগ্যতা দিয়েছি তাকে আমি ভালোবাসি, আর যাকে ঈমান আমলের যোগ্যতা দেই নাই তাকে আমি ভালোবাসি না। মাল হওয়া আর না হওয়া বলেন, এটা ভালোবাসার কি নয়? মাপকাঠি নয়। এটা আল্লাহ ভালোবাসার কোন যোগ্যতা নয়। আল্লাহ ভালোবাসতে মাল লাগে না, আল্লাহ ভালোবাসলেই মাল দেয় না, আল্লাহ ভালোবাসলেই মাল দেয় না, ভালোবাসলেই দিন দেয়। এজন্য আল্লাহ দুনিয়া কাকে কাকে দান করেন? লিমান ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। লিমান লা ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন না তাকেও কিছুটা দুনিয়া দান করেন। আর দ্বীন কাকে দান করেন? ইন্নাল্লাহা ইউহিব্বুদ দীনা ইউতিদ দীনা লিমান ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন তাকেই দ্বীন দান করেন। দ্বীন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? দ্বীন দান করেন। আর যাকে ভালোবাসেন না তাকে কিছু দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। আর দ্বীন তাকে দান করেন যাকে ভালোবাসেন তাকেই দ্বীন দান করেন। বুঝতে পারছি? আল্লাহ আমার হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর আপনাদেরকে অ্যাটেনশন প্লিজ করিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও আজকে ধ্যানের সাথে কথা শুনছেন, এভাবে কার শোনার তৌফিক দান। فأما الإنسان إذا ما ابتلاه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মানুষ শোনো শোনো, তোমাকে যদি আমি কিছু মাল দান করি, তোমাকে যদি আমি সম্মান করি, সঙ্গে সঙ্গে তুমি বলে বেড়াও আমার রব আমাকে সম্মানিত করেছে। মাল হারাম দিয়ে মাল কামিয়েছ আর বলে বেড়াও হাযা মিন ফদলি রব্বি, এটা আল্লাহর অনুগ্রহ। ঘর বানাইছে হারাম মাল দিয়া, লিখে রাখছে হাযা মিন ফদলি রব্বি। আসলে না ঘরের উপরে কি লিখে রাখছে বলেন? হাযা মিন, মা কামাইছে কি দিয়া? इसलिए ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हादा मिन फदल रब्बी। घर বানিয়েছে ব্যাংকে থেকে লোন লইয়া, তার মধ্যে লিখে রাখছে হাদা মিন ফদল রব্বি। হাদা মিন ফদল রব্বি বুঝতেছেন কত কি? এটা আমার রবের কি ফজল। ঘর বানাইছে কি দিয়া বলেন? সুদ দিয়া। ঘর বানাইছে কি দিয়া? নিয়ত করেন, নিয়ত করেন জীবনে ঘর বানাবেন না ব্যাংকের লোন লইয়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ঘর বানাবো না ব্যাংকের লোন লইয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সুদূরপুরে একজন বুড়া ছিল, বুড়া মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতে করুন। এই বুড়ো মানুষ আমাকে খুব মহব্বত করতো, লাঠির উপরে ভর দিয়ে দিয়ে আইসা মাদ্রাসার 500 টাকা 1000 টাকা দিয়ে যেত। আমি খুব মহব্বত করতাম, উনি আমার মহব্বত। ওনার অসুস্থ অবস্থা আমি ওনার দেখতে গেছি।
দেখতে গেছেন, উনি বলেন হুজুর আমার একটা ফুট থাকে সিঙ্গাপুর আর একটা থাকে মালয়েশিয়া। হুজুর ফুটেরা বিদেশ যাবে, টাকা সংগ্রহ করতে পারতেছি না। ফুটেরা বললো আব্বা কয়টা টাকা যদি ব্যাংকে থেকে লোন লেখেন অথবা কয়টা টাকা যদি সুদের উপরে লোন লেখেন তাহলে আমরা বিদেশ যাওয়া সব সহজ হতো। তো হুজুর আমি এই কথা পরে বলছি, ও সুদের উপরে টাকা লইয়া পিঠা খাইতাম আমি, আর বাংলাদেশে বইয়া বইয়া নাগরিক করতে তুমি। বিদেশে বইয়া বইয়া তুমি কি করতে নাগরিক করতে, নাগরিক বুঝেননি? সাপগিরি করতা, বিদেশে বসে বসে নাগরিক করতে তুমি, আর কবরে পিঠা খাইতাম আমি। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ কি মজার কথাটা না বললো। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হারাম হারাম মাল 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন হালাল বিগত সরকারের কত বছর টিকছে না? জোরে কয় না কত বছর? 16 বছর। আপনাদের দক্ষিণ শহরে ওই যে হাজি টক্স এদের দোকানটার বয়স কত? আমাদের মুফাসসির ভাই মুদাসসির ভাই হাজি সাহেব মোহাম্মদ স্টোর এদের দোকানটার বয়স কত? 50-এর উপরে। কয় বছর বেশি হয়েছে? 50-এর বেশি হয়েছে না? হচ্ছে না বলছি না? হালাল মাল কত বছরে শেষ হয় না? হালাল মাল 400 বছরও শেষ হয় না, হারাম 40 বছরও টিকে না। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ ভালোবাসেন তাদেরকে মাল থেকে এভাবে বাঁচিয়ে রাখেন, এভাবে মাল থেকে তাদেরকে এভাবে বাঁচিয়ে রাখেন তোমরা রোগীকে যেভাবে পানি থেকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। রোগীকে তোমরা যেভাবে কি রাখো কি ভাই, রোগী বাচ্চা পানি খাপ দিবে, বাচ্চাকে তোমরা পানি দিবে, যেভাবে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে মাল থেকে এভাবে বাঁচিয়ে রাখেন। আচ্ছা কোথায় আসলাম, কোথায় আমরা, রাসূল কোথায় আমরা? এই জন্য মাল হওয়া আল্লাহ আমাকে ভালোবাসেন এর দলিল নয়। কি বলছি বলেন? মাল হওয়া আল্লাহ আমাকে ভালোবাসেন এর কি নয়? দলিল নয়। আর মাল না হওয়া আল্লাহ আমাকে ভালোবাসে না, অপছন্দ করেন এর কি নয়? দলিল নয়। আমার কাছে আমাকে আল্লাহ ভালোবাসেন কিনা এর একমাত্র বুনিয়াদ আমার ঈমান আমল। আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা এর একমাত্র বুনিয়াদ আমার ঈমান আমল। যার ঈমান ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রমজানের রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, হজ ঠিক আছে, পর্দা ঠিক আছে, সমস্ত আহকাম ঠিক আছে, আপনি লিখে রাখতে পারেন তাকে তার রব ভালোবাসে। আর বাকিটা হলো শুধুই পরীক্ষা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ওয়া ইয়াকুলু রাব্বি আকরামান। এজন্য দেখবেন হারাম মাল ওয়ালারা যখন কোথাও বক্তব্যের সুযোগ পায় তখন সে বুঝাতে চায় যে সে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয়। বাস্তব না বাস্তব? সে বুঝাতে চায় সে হলো জমানার আব্দুল কাদের জিলানী। আমি যদি আমাকে কি এত মান দিত? এবার রব যখন ছিলালে যায়, রব যখন কি দেয়া যায় তো কয় হাই কি হয়ে গেল, ধরলো না। আমাদের হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কামাতারা মাতো বলেন মা যখন বলতে থাকে কি বলে যান সৌভাগ্য যে নাকি ধরে সোনা হয়ে যায়। কি বলে না आदत है मिट्टी पकड़ता है तो सोना बन जाता है। वो कहता सौभाग्य से माटी धरे तो सोना बन जाता है। अरे बोले ना ठीक है कौन माटी धरे কি হয়ে যায়? সোনা হয়ে যায়। এরপরে যখন যাইতে শুরু করে কি যে হইলো সোনা ধরে মাটি হয়ে যায়। বলে না আসলে মূলত মাটি হয়ে যাওয়া আর সোনা হয়ে যাওয়া এটা শুধুই পরীক্ষা, শুধুই কি বলেন শুধুই পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ যে কথাগুলো বলছি আমারে বুঝ দিয়ে দেন। আল্লাহ কোরআন দিয়ে হৃদয়কে আলোকিত করুন। এবার আল্লাহ তাআলা বলেন জিনা চলবে না, শেষ করবো সূরাটা শেষ করবো না, শেষ করে দিই।
কথা শেষ করবো না সূরাটা শেষ করবো? কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তা'কুলুনা আত-তুরাথা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত ইহুদ, সারা দুনিয়ার সমস্ত নাসারা, সারা দুনিয়ার সমস্ত মুশরিকিন, সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের চরিত্র বর্ণনা করেছেন। এবার বলে কিছু কিছু মুসলমান যদি এই চরিত্রবান হয়ে যায়, এরা সারা দুনিয়ার সমস্ত ইহুদির চারটা চরিত্রের কথা বলেছেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান চারটা চরিত্রের কথা বলেছেন। এক নাম্বার কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এক নাম্বার তোমরা ইয়তীমের হক আদায় করো না। এক নাম্বার ইয়তীমের কি করে না? ইয়তীমের কি করে না? ইয়তীমের হক আদায় করে না। যদি জিজ্ঞেস করা হয় হুজুর পৃথিবীতে সবচেয়ে বেশি ইয়তীমের হক আদায় করে কারা? উত্তর হবে বাংলাদেশের কওমি মাদ্রাসার মোতামেমরা। কি বলছি বলেন? কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার মোতামেমরা বলেন। কওমি মাদ্রাসা মোতামেমরা, কওমি মাদ্রাসা কি মোতামেমরা? আমার মাদ্রাসায় একজন শিক্ষক আছে, মাওলানা মাহফুজ। সে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইমাম ছিল। তো একদিন তার কলেজের প্রিন্সিপাল তাকে ডাইকে বলে, হুজুর এত মাদ্রাসা কি লেখা হয়? হুজুর এত মাদ্রাসা কি লেখা? তুমি এই মাওলানা কি করছেন? স্যার যেমন ধরেন আপনি আজকে মারা গেলেন, আপনার বিবিটা অন্যখানে বিয়ে হয়ে চলে গেল, আপনার সন্তানটা এতিম হয়ে গেল, তাকে দেখার কেউ নাই, মাদ্রাসাওয়ালা তারে পালে। হুজুর মানুষ এভাবে জবাব দেয়, কিন্তু মাদ্রাসাওয়ালা এতিম বাচ্চা পালে। সুবহানাল্লাহ। এজন্য বাংলাদেশের প্রতিটা কর্মচারীকে উচিত ছিল সরকার বাহাদুর স্বর্ণ পদক দেওয়া। তোমরা আমাদের কাজটা করছো, আমাদের এতিমগুলো পালার কথা ছিল। যেই মারা যায়, যেই বাচ্চাটা এতিম হয়ে যায়, তোমরা সেটাকে সকালে খানা দাও, তোমরা সকালে দুপুরে খাবার দাও, রাতে খাবার দাও, তোমরা একটা কাপড়ের ব্যবস্থা করো, তোমরা একটা চিকিৎসার ব্যবস্থা করো। যেটা আমাদের রাষ্ট্র করার প্রয়োজন ছিল, এটা তোমরা করতেছ। এই জন্য সব মোটামুদেরকে স্বর্ণ পদক দেওয়া দরকার। আমরা কি করি? আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা, যে মুসলমান পুরো এতিমকে পালবে, আমি আর এতিম পালনেওয়ালা কাহাতাইন দুই আঙ্গুলের মতো কাছাকাছি জান্নাতে থাকবো। দুই আঙ্গুলের মতো কাছাকাছি কি জান্নাতে থাকবো। এবার বলেন এতিমের পরওয়ারিশ করনেওয়ালার দাম কত? ভাই মারা গেছে, ভাই মারা গেছে, ছোট ভাই মারা গেছে, আপনি ছোট ভাই ভাবি বউটা চলে গেছে তার বাপের বাড়ি, এই বাচ্চাগুলো চলে গেছে বাপের বাড়ি, এই বাচ্চাদের কোনো খবর নেয় না। এরকম চাচা দেখা দেশে আছে না? না কি ভাই আছে না? নাই বলে এই বাচ্চাদের খবর গিরি করবো কে? কোন মুসলমান যদি কোন এতিম বাচ্চার মাথা ঘাট দিয়ে দেয়, এতিম বাচ্চার মাথা ঘাট দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন হাতের নিচে যতগুলো চুল আছে এই পরিমাণ নেকির তাকে দিয়ে দিবে। তাহলে ইহুদির চরিত্র কি? এতিম পালে না, এতিম বানায়। এতিম করে না, এতিম পালে। এতিম করে না, এতিম পালে। ফিলিস্তিনে এতিম করছে কি? কত হাজার। সিরিয়াতে এতিম করছে কি? কত হাজার। বেঈমান কি করে? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের চরিত্র তোমরা এতিমকে সম্মান করো না। এখানে তুকরিমুনা কেন বললেন? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমকে বলে নাই তোমরা এতিমকে খানা দাও না, এটা তো বলে নাই এতিমকে সম্মান করো না। এটা কেন বলেছে? এতিমকে যখন দিবা তখন এটা সম্মানের সাথে দিবা। এতিমকে দিবা তো কি সম্মানের সাথে দিবা। বিধবাকে সাহায্য করা, আল্লাহ রাসূল আসসাই আলাল আরমালাতে, যে বিধবাকে সাহায্য করে, আসসাই আলাল আরমালাতে, যে বিধবাকে সাহায্য করে, রাসূল বলেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তায় জিহাদ করলো। সুবহানাল্লাহ। মুজাহিদ, যে মুজাহিদ জীবনে কখনো রাতে ঘুমায় নাই, যে মুজাহিদ দিনে কখনো রোজা ছাড়ে নাই। আল্লাহ রাওয়াহুল বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, যেই মুজাহিদ জীবনে কখনো রাতে ঘুম ছাড়ে না, আজ ঘুমায় না, আর আল্লাহর রাস্তায় জাগে, যে মুজাহিদ জীবনে কখনো রোজা ছাড়ে না, এই মুজাহিদকে আল্লাহ তাআলা যেই পুরস্কার দিবেন, কোন বিধবাকে সাহায্য করলে আল্লাহ তাআলা এই পুরস্কার